আজকে আমি নিয়ে আসলাম এমন কিছু লাইন্স যেগুলো আমরা দৈনন্দিন জীবনে বেঙ্গলিতে প্রায়ই বলে থাকি এবং সেই সমস্ত লাইন্সগুলোকে ইংলিশে যখন ট্রান্সলেট করতে যাও তখন সেক্ষেত্রে বিশেষ কিছু ফ্রেজ বা বিশেষ কিছু ওয়ার্ডসের আমাদের ব্যবহার করতে হয়। তো দেখে নাও আজকে সেই সমস্ত লাইন্সগুলো এবং তাদের ইংলিশ। প্রথম লাইনটা দেখো, ও আমায় সবার সামনে ছোট করেছে। যখন এরকম কথা শুনি আমরা যে ও আমায় ছোট করলো সবার সামনে, এটার মানেটা কি? মানেটা হচ্ছে কাউকে অসম্মান করা। যখন এই ধরনের সেন্স আসে সেক্ষেত্রে ডিসরেসপেক্ট এই যে ভার্বটা সেটার ব্যবহার করতে পারো, ডিসরেসপেক্ট। তাহলে লাইনটা কেমন হবে? ছোট করেছে বলা হচ্ছে, তো এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটাকে লিখব। তো ও আমায়, তার মানে ও মানে হি বা শি বলা যায়। তাহলে হি has disrespected কাকে ডিসরেসপেক্ট করেছে? না, আমাকে করেছে। হি হ্যাজ ডিসরেসপেক্টেড মি সবার সামনে, তো ইন ফ্রন্ট অফ অল, সবার সেন্সে অল লেখা যেতে পারে। হি হ্যাজ ডিসরেসপেক্টেড মি ইন ফ্রন্ট অফ অল, ওকে, বা ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, এটাও বলা যেতে পারে। ওকে, তো এরকমভাবে ছোট করেছে মানে ডিসরেসপেক্ট করেছে, সেটাকে ইউজ করো। নেক্সট ওয়ান, সে নিজের খামতি স্বীকার করেই না। তার অনেক হয়তো ফল্টস রয়েছে, কার না থাকে, প্রত্যেকেরই ফল্ট থাকে, কেউ পারফেক্ট হয় না। তো এই যে ফল্ট রয়েছে তার, সেই ফল্টগুলোকে সে স্বীকার করে না, তার খামতিগুলোকে স্বীকার করে না। এই যে কথাটা বলছি ফল্ট, যেটা একটা ইংলিশ ওয়ার্ড, এটা ছাড়াও অ্যাকচুয়ালি এই ধরনের কারোর কোনো খামতি থাকা সেন্সে একটা বিশেষ ওয়ার্ডকে তোমরা ব্যবহার করতে পারো, সেটা হলো শর্টকামিং। ওকে, শর্টকামিং। তাহলে লাইনটা কেমনভাবে বলবো? সে নিজের খামতি স্বীকার করেই না। তাহলে স্বীকার করেই না মানে হলো কখনোই করে না, এই সেন্সটা। তাহলে লিখতে হবে হি নেভার। তো এই যে করেই না বলা হলো, তার মানে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স আসছে, তো সেই জন্য কনফেসেস করতে হবে আমাদের। হি নেভার কনফেসেস, কনফেস করা মানে হলো স্বীকার করা। এবার যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেই জন্য কনফেসের সাথে আমাদের একটা ইএস যোগ করতে হলো। হি নেভার কনফেসেস কি না? খামতি, নিজের খামতি। হিজ ওন বলতে পারো, আদারওয়াইজ এমনিও লেখা যায় হিজ শর্টকামিংস, শর্টকামিংস। He never confesses his shortcomings. ট্রাই করো। নেক্সট ওয়ান, কখনো কখনো আমি এরম ভাবি। কখনো কখনো আমি এরম ভাবি। এই কখনো কখনো মানে সামটাইমস। কখনো কখনো কথাটা দুবার আছে বলে এই নয় যে তুমি সামটাইমস সামটাইমস এরকম বলবে, একবারই বলতে হবে সামটাইমস, সেটা দিয়েই বোঝা যাবে। সামটাইমস আমি এরম ভাবি মানে আই থিঙ্ক সো। সামটাইমস আই থিঙ্ক সো। কখনো কখনো আমি এরম ভাবি, সামটাইমস আই থিঙ্ক সো। নেক্সট ওয়ানটা কি বলা হচ্ছে দেখো, এরম কোনো নিয়ম আছে নাকি আবার? এরম কোনো নিয়ম আছে নাকি আবার? কোনো একটা সিচুয়েশনে এরকম বলছো যে একটা কোনো নিয়ম শুনেছো, একটা কোনো রুলের কথা তোমাকে বলা হয়েছে, তুমি তো চমকে গেছো, এমন নিয়ম আছে নাকি আবার, তাই নিয়ে প্রশ্ন করছো। এই লাইনটাকে তুমি তাহলে কিভাবে বলতে পারো? এরকম কোনো নিয়ম আছে নাকি, তো ইজ দেয়ার এনি such রুল। ইজ দেয়ার এনি সাচ রুল, এটা ছাড়াও এটা আরেকভাবে বলা যেতে পারে। যদি এটা এনি সাচ রুল এরকম না বলে যদি বলো এনি রুল লাইক দ্যাট, সেটাও হবে। ইজ দেয়ার এনি রুল লাইক দ্যাট? যাই হোক, ট্রাই করো। নেক্সট ওয়ান, কি সব উল্টো পাল্টা। থামো তো, কি সব উল্টো পাল্টা। এই যে কথাটা কি সব উল্টো পাল্টা, এই সেন্সে কি বলবে? সিম্পলি বলো হোয়াট রাবিশ, হোয়াট রাবিশ। ওকে,
what rubbish। তারপর থামো তো, থামো তো মানে যেই কাউকে দেখবে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে এবং তোমাকে সেখানে বলতে হচ্ছে এখানে থেমে যাও, এরকম একটা সেন্সে, তখন সেই সেন্সে বলো স্টপ দেয়ার। ওকে, স্টপ দেয়ার। তো হোয়াট রাবিশ, স্টপ দেয়ার। আর তুমি এগিয়েও না, অনেক কথা বলেছো, স্টপ দেয়ার। হোয়াট রাবিশ, স্টপ দেয়ার। ট্রাই করো। এবার নেক্সট লাইনটা দেখো, ওরম অনেকেই অনেক কিছু বলে। এই ধরনের লাইন খুব ইউজফুল এবং এটাকে যদি ইংলিশে বলতে চাও তাহলে এরকমভাবে বলতে হবে। ওরম অনেকেই মানে হচ্ছে পিপল, অনেক আদার পিপল যারা, তারা সবই, তো পিপল লিখলেই হবে। পিপল, পিপল কি করে না বলে, সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে পিপল সে স্টাফ। পিপল সে স্টাফ। স্টাফ মানে ভিন্ন ভিন্ন রকমের কথা সেন্সে এই স্টাফ শব্দটাকে ব্যবহার করতে পারো। এটা অনেক রকমভাবে ব্যবহার করা যেতে পারে, অনেক কিছু জিনিসপত্র আছে সেরকম সেন্সেও স্টাফ বলা হয়। আবার যে মানুষ বিভিন্ন রকমের কথা বলছে, পিপল সে স্টাফ এরকমও বলতে পারো। পিপল সে স্টাফ লাইক দ্যাট, এরকম কথা, ভিন্ন ভিন্ন সব কথাবার্তা মানুষজন বলে, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। তো এরকম লাইন যখন বলতে চাইবে, ট্রাই দ্যাট ওয়ান। নেক্সট লাইনটা দেখো, এতে আমার কি আসে যায়। কিছু একটা ঘটে গেছে, তো তার জন্য বলছো যে যা হয়েছে হয়েছে, এতে আমার কিছু এসে যায় না, আমি কেয়ার করি না, এরকম একটা ব্যাপার। এতে আমার কি আসে যায়, এই ধরনের সেন্সে ম্যাটার শব্দটাকে ব্যবহার করা যেতে পারে। তো লাইনটা কেমন হবে, এতে আমার কি আসে যায়। সো হোয়াট ডাজ, সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হচ্ছে এখানেও এই লাইনটা। ডাজ ইট ম্যাটার, হোয়াট ডাজ ইট ম্যাটার টু মি, টু মি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু মি। তো এরকমভাবে বলো, এতে আমার কি আসে যায়, আমি কিছু কেয়ার করি না এই ব্যাপারে। ট্রাই দ্যাট লাইন। নেক্সট ওয়ানটা দেখো, তাহলে তো আমার আর কিছু বলারই নেই। তো এই ধরনের লাইন যখন বলবে, এই যে তাহলে তো সেন্সটা আসছে, এটার জন্য বলবে সো দেন। ওকে, সো দেন, সো দেন হয়ে গেল তাহলে তো। এবার কি, আমার আর কিছু বলারই নেই। সো আই হ্যাভ no more words, I have no more words to say, আর কিছু বলার নেই। এই যে no more words ব্যবহার হলো, এটা ওই কোনো শব্দই আর নেই আমার কাছে, বলার মতো কোনো কথাই নেই, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। ওকে, এবার নেক্সট লাইনটা দেখো, ওটা হলো কথার কথা। এই যে লাইনটা এখানটায় কথার কথা, এই যে ফ্রেজটা, এটার সাথে আমরা কিন্তু খুব পরিচিত। এই সেন্সে বলতে পারো ওয়ে অফ সেইং। ওকে, ওয়ে অফ সেইং, সেই শব্দের সাথে আইএনজি যোগ। তো লাইনটা কেমন হবে, ওটা হলো কথার কথা। তো ইটস করা যেতে পারে, ইটস জাস্ট জুড়তে পারো, যে কথার কথাই মাত্র, এরকম একটা সেন্সে না দিলেও হয়, শুধু ইটস বলেও বলা যায়। আমি একটা জাস্ট জুড়ে দিলাম, ইটস জাস্ট it's just a way of saying, it's just a way of saying, এরকম ভাবে ট্রাই করো। নেক্সট ওয়ান, এগুলো সব অকেজো কথাবার্তা। যে কথাবার্তা তোমরা বলছো সেটা একদমই কাজের নয়। এই যে অকেজো কথাবার্তা, এগুলোকে কি বলতে পারো, এই সেন্সে বলো এমটি টক্স। ওকে, এমটি টক্স। এমটি মানে হচ্ছে শূন্য। ওকে, শূন্য, যা পুরো ব্ল্যাঙ্ক, এরকম সেন্সে আমরা এমটি বলে থাকি। আর টক্স মানে হলো কথা। তো যে কথার কোনো অর্থ নেই, যে কথার কোনো মাথামুন্ডু নেই, সেরকম সেন্সে এমটি টক্স। তো এই লাইনটা তাহলে আমরা লিখে ফেলি, এগুলো সব। তো এগুলো সব মানে দিজ, এইগুলো সেন্সে দিজ। আর দিজ আর সব বলা হচ্ছে, তো অল, দিজ আর অল এমটি টক্স। এমটি talks, these are all empty talks, এগুলো সব অকেজো কথাবার্তা। তো এবার নেক্সট লাইনটা দেখো, এত বাড়াবাড়ি করো না। আচ্ছা, বাড়াবাড়ি, এখানে একটা ডয় শূন্যরা হবে।
তো এই বাড়াবাড়ি করো না সেন্সে এই ধরনের সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে পুশ শব্দটা ব্যবহার করা যায়। ডোন্ট পুশ ইট মানে বেশি বাড়াবাড়ি করো না, এক্সেসিভ পরিমাণে তুমি চেষ্টা করছো, এটা ভালো হচ্ছে না, এরকম সেন্সে ডোন্ট পুশ ইট, ডোন্ট পুশ ইট। এবার এত সেন্সে সো মাচ, ডোন্ট পুশ ইট সো মাচ। ওকে, এবার এটা আবার আরেকভাবেও আমরা ভাবতে পারি, যদি অতিরিক্ত মাত্রায় কোনো কাজ করার চেষ্টা করে সেক্ষেত্রে ডোন্ট ওভারডু ইট এরকমও কিন্তু বলতে পারো, এরকমভাবে যে এই কাজটা তুমি অনেক বেশি করে ফেলছো, এটা উচিত নয়, তো সেরকম সেন্সে ডোন্ট ওভারডু ইট এরকম ধরনের সেন্স যদি আসে তখন সেক্ষেত্রে এটাও ব্যবহার করা যায়। যাই হোক, নেক্সট লাইনটা, সবার দ্বারা সব হয় না। এক্ষেত্রে এরকমভাবে লাইনটা বললে ভালো হয় যে নট অল, অল মানে সবার কথা বলা হলো, আর নট মানে যে হয় না, সেই না সেন্সটাকে বোঝানো হচ্ছে। নট অল ক্যান ডু, সব হয় না মানে সব করতে পারে না, এরকম একটা, ক্যান ডু এভরিথিং। নট অল ক্যান ডু এভরিথিং। ওকে, তো এরকম বিভিন্ন রকমভাবে যখনই সুযোগ পাবে এরকম টাইপের লাইন্সকে ইংলিশে বলার ডেফিনেটলি ট্রাই করো। এই বিশেষ বিশেষ কিছু যে ফ্রেজ ব্যবহার হয়েছে, এক্সপ্রেশন ব্যবহার হয়েছে, সেগুলোকে মনে রাখো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।